হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম আজকে। আজকে এই তো দুপুরের পর শুরু করলাম। তো এই তো আজকে শুটকি রান্না করব। আমার ননদ অনেক দিন ধরে বলতেছিল যে শুটকি খাবো, রান্না করেন। তো এই তো রান্না বসিয়ে দিলাম। দেন আমার শাশুড়ি অনেক অসুস্থ, আম্মু তো অনেক অসুস্থ, কী আর বলবো। জ্বর ছিল কিন্তু এখন নাই, কিন্তু ঠান্ডা শরীর দুর্বল, মানে প্রেশার ওনার অনেক লো। তো এর জন্য মানে দাঁড়াই থাকতে পারে না। তো আমি অল্প অল্প কাজ করতেছি আর কি। তো উনি এতে অনেক কষ্ট পায়, কিন্তু আমি হেল্প করতে আসি, কিন্তু আমি করতে দেই না তাকে। আমি বলে আপনি শুয়ে থাকেন, আমি সব কিছু করে দিতেছি, চেষ্টা করি যেন সব পারি আর কি। তো এই তো শুটকিটা রান্না করবো এখন। সব কিছু পেঁয়াজটি একটু লাল করে নিছি, পেঁয়াজ মরিচ, দেন হলো রসুন দিয়ে দিছি। মানে রসুনটা একটু বেশি দিলে মজা লাগে শুটকিটা। তো কাঁচা রসুন দিলে বেশি ভালো হয়, আমি আজকে বাটা দিছি। দেন হলুদ মরিচ জিরা গুঁড়া সব দিয়ে টমেটো দিয়ে ভালো মতো কষিয়ে, দেন পানি দিয়ে একটু, দেন বলক আসলে শুটকিটা দিয়ে দিব। এটা হলো মানে কাচকি মাছ, ছোটো মাছ আর কি, কাচকি মাছের শুটকি এটা। দেন এই তো ভালো মতো শুটকিটাকে একদম মাখা মাখা করব। তো এই তো ঝোলটাকে একদম টানিয়ে ফেলতেছি, এই তো প্রায় হয়ে গেছে। তো বেশি রসুন দিলে আসলে শুটকিটা বেশি স্বাদ হয়, অনেক মজা লাগে। তো এই তো আমার শুটকি রেডি। দেন সবাইকে খাওয়াবো আর কি। দেন আমার হাজব্যান্ড দুপুরবেলা চলে আসলো, তো ওকে এখন খাওয়াবো। তো ও আসলে আমার হাত দিয়ে খেতে অনেক ভালো লাগে। তো মুখ লুকাইতেছিল, কাছ থেকে আসছে, বলতেছে আমাকে ভালো লাগতেছে না, তুই করতে। আমি বলছি কেমন হয়েছে বলো, বলতেছে আমি তারও খায়া নেই, ওয়াশরুম থেকে আসি তারপর। পরে তো চলে গেলো, বলতেছিল ওটা পচা হয়েছে, তো দুষ্টু করতেছিল। দেন এই তো বিকালবেলা ও আসছে, দেন আমি লুচি বানায় দিলাম। দেন আমি ওকে জিজ্ঞাসা করতেছিলাম কেমন হয়েছে, তো বললো মজা হয়েছে। তো ও যতক্ষণ খায় সবসময় আমি ওর পাশে এভাবেই বসে থাকি, যতক্ষণ খাওয়া শেষ না হয়। তো এই ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে। সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার দিয়ে দিয়ে